সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা তোমরা কবে পেতে চলেছো। সেই সাথে যারা ভূমিহীন কৃষক আছো তোমরা তোমাদের প্রথম কিস্তির টাকা কবে পাবে। সেই সাথে পিএম কিষাণ প্রকল্পে কিভাবে তোমরা আবেদন করবে এবং কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস তোমরা কিভাবে চেক করবে এবং দেখবে যে তোমরা যে অ্যাপ্লিকেশন করেছো সেই অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাচ্ছে নাকি পেন্ডিং দেখাচ্ছে। সেই সাথে যারা পিএম কিষাণের আবেদন করেছো আমি তোমাদেরকেও দেখিয়ে দিব তোমরা কিভাবে নিজের স্ট্যাটাস চেক করবে। দেখতে পাচ্ছ আমি কৃষক বন্ধু প্রকল্পের একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, মাটিরকথা.gov.in ওয়েবসাইটে। এখানে এসে তোমরা কিন্তু কৃষক বন্ধু সম্পর্কে যাবতীয় ডিটেলস দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ এখানে কৃষি বিভাগীয় পরিষেবা। অনেকেই কিন্তু ভয় দেখাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্প পুরোপুরি বন্ধ হয়ে গেল, তো সরকারের পক্ষ থেকে কিন্তু এরকম কোনো আপডেট আসেনি, অর্থাৎ তোমরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে। আর সরকার কিন্তু আগেই ঘোষণা করে দিয়েছে যে চালু থাকা কোনো সরকারি প্রকল্পই বন্ধ হবে না। তো এখান থেকে কিন্তু তোমরা নিশ্চিন্তে থাকতে পারো এবং তোমরা তোমাদের প্রথম কিস্তির টাকা পেয়ে যাবে। তো এই ওয়েবসাইটে এসে কি করতে হবে তোমাকে, এই যে দেখতে পাচ্ছ কৃষক বন্ধু, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর তোমার সামনে নতুন একটি পেজ খুলে যাবে, যেখানে দেখতে পাচ্ছ প্রথমে এখানে কৃষক বন্ধু সম্পর্কিত মানে কৃষক বন্ধু সম্পর্কিত ডিটেলস এখানে চলে আসবে। এই যে এখানে দেখতে পাচ্ছ 10,000 টাকা যাদের 1 একর বা তার বেশি জমি আছে এবং 4,000 টাকা যারা ভূমিহীন কৃষক। আর এখানে এই যে 18 থেকে 60 বছরের মধ্যে কিন্তু কৃষকের বয়স হতে হবে। একটু নিচে চলে আসো, এই যে এখানে এই ওয়েবসাইটের এই যে নথিভুক্ত কৃষকের তথ্য, এখানে ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দেওয়ার পর তোমার সামনে আরও নতুন একটি পেজ খুলে যাবে, যেখানে কিন্তু তোমার আইডি চুজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ তুমি তোমার ভোটার কার্ড দিয়েও চেক করতে পারো, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, এরপরে কেবি আইডি, তারপরে মোবাইল নম্বর, অ্যাকনোলেজমেন্ট। তো আমি এখানে অ্যাকনোলেজমেন্ট চুজ করে নিচ্ছি। অ্যাকনোলেজমেন্ট চুজ করে নেওয়ার পর এখানে তোমাকে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা বসাতে হবে, তোমার যা অ্যাকনোলেজমেন্ট নাম্বার আছে। অ্যাকনোলেজমেন্ট নাম্বার বসানোর পর এখানে আই অ্যাম নটের ওপরে ক্লিক করে দিয়ে সার্চ অপশনে ক্লিক করে দিবে। তোমার সামনে তুমি যে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছো তার ডিটেলস কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে কিন্তু তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তোমার স্ট্যাটাসটা এখন পেন্ডিং দেখাচ্ছে না কি দেখাচ্ছে, মানে তোমার কোন অবস্থাতে আছে সেটি তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। বুঝতে পেরেছো? এভাবে কিন্তু তোমরা চেক করতে পারবে। আর যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে তোমরা কিন্তু প্রথম কিস্তির টাকা আর 1-2 দিনের মধ্যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে প্রথম কিস্তির টাকা। এবারে আমি দেখিয়ে দেবো তোমরা পিএম কিষাণে কিভাবে স্ট্যাটাস চেক করবে, সেখানে কিভাবে আবেদন করবে সম্পূর্ণ ডিটেলস। এখানে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের এখন আমি অফিসিয়াল ওয়েবসাইটে আছি। এখানে এসে কিন্তু তোমরা এই পিএম কিষাণের যাবতীয় ডিটেলস কিন্তু এখানে দেখতে পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ নিউ ফার্মার রেজিস্ট্রেশন। প্রথমেই যারা নতুন করে আবেদন করবে এখান থেকে আগে তোমাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে কিন্তু আবেদন করতে পারবে। তো আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে আগে নিজের রেজিস্ট্রেশনটা করবে। তো এখানে যদি ক্লিক করে দাও, ক্লিক করে দেওয়ার পরে এই যে তোমার সামনে এরকম একটা পেজ খুলে যাবে, যেখানে প্রথমেই তোমার আধার নাম্বার এন্টার করতে হবে। এখানে আধার নাম্বার এন্টার করে তারপরে এখানে তোমাকে ফোন নাম্বার এন্টার করতে হবে। এখানে সেই ফোন নাম্বারটি দিতে হবে যেটা তোমার এই আধার কার্ডের সাথে লিঙ্ক করা আছে, আদারওয়াইজ অন্য ফোন নাম্বার কিন্তু দিবে না। এরপরে এখান থেকে তোমার স্টেট চুজ করে নিতে হবে, তুমি কোন স্টেট থেকে বাস করো। অবভিয়াসলি তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে বাস করবে। এখানে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ ক্যাপচা কোড, এই ক্যাপচা কোড এখানে বসিয়ে দিয়ে তারপরে গেট ওটিপি করতে হবে। এই যে দেখতে পাচ্ছ এখানে গেট ওটিপি করে তোমার সামনে মানে একটা ওটিপি আসবে, সেই ওটিপি বসিয়ে দিলে কিন্তু তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। তারপরে দ্বিতীয় পর্যায়ে তুমি মানে ফর্মটা ফিল আপ করার মানে ইয়েতে ঢুকে যাবে আর কি, কীভাবে তুমি ফর্ম ফিল আপ করবে তারপরে তোমার কাছে পেজটা খুলে যাবে এই পিএম কিষাণের আবেদন করার জন্য। এরপরে তোমরা কিভাবে স্ট্যাটাস চেক করবে, এখানে দেখতে পাচ্ছ নো ইওর স্ট্যাটাস। এখান থেকে কিন্তু তোমরা তোমাদের স্ট্যাটাস চেক করতে পারবে। এই যে এখানে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর কি করতে হবে, এন্টার ইওর রেজিস্ট্রেশন নাম্বার,
এখানে তোমাকে তোমার রেজিস্ট্রেশন নম্বর বসাতে হবে, তারপরে এই যে দেখতে পাচ্ছ ক্যাপচা কোড, এই ক্যাপচা কোড এখানে বসিয়ে দিতে হবে। এখানে বসিয়ে দেওয়ার পর গেট ওটিপি করে দিলে তারপরে ওটিপিটা বসিয়ে দিবে। ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে তোমার সামনে তোমার ডিটেলস চলে আসবে, তোমার এখন কোন পর্যায়ে আছে, তোমার কি হয়ে আছে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমার সামনে খুলে যাবে। আর তোমরা এই পিএম কিষানের 23তম কিস্তির টাকা কিন্তু অনেকেই নিজের অ্যাকাউন্টে ঢুকে গেছে, আর যাদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢুকেনি খুব শিগগির কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, তার জন্য কিন্তু কোনো চিন্তা করতে হবে না। তো এই হচ্ছে তোমার পিএম কিষানের ডিটেলস। এরপরে এই যে দেখতে পাচ্ছ বেনিফিশিয়ারি লিস্ট, এখানে পশ্চিমবঙ্গ থেকে দেখো প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকেই কিন্তু মানুষ এই পিএম কিষানের সুবিধা পাচ্ছে। এই যে এখানে যদি তুমি ওয়েস্ট বেঙ্গল করে দাও, তারপরে এখানে যে কোনো ডিস্ট্রিক্ট চুজ করে নেবে, ঠিক আছে? যে কোনো ডিস্ট্রিক্ট চুজ করে নেওয়ার পরে কি করবে, এই যে তারপরে হচ্ছে সাব ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। এখান থেকে এই যে দেখতে পাচ্ছ সাব ডিস্ট্রিক্ট চুজ করার পরে ভিলেজ চুজ করতে হবে। এই যে দেখতে পাচ্ছ কতগুলো ভিলেজ চলে এসেছে, মানে প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এই এই পিএম কিষানে টাকা পাচ্ছে। এই যে দেখো এই ডিস্ট্রিক্ট থেকে কতজন লোক টাকা পাচ্ছে। আর এখানে কিন্তু মানে এই যে দেখো মেল ফিমেলও কিন্তু পিএম কিষান থেকে টাকা পাচ্ছে। তো এরকম করে কিন্তু তোমরা চেক করতে পারবে তোমার যেই ডিস্ট্রিক্ট থেকে তুমি বাস করছো। শুধু এখানে আসবে বেনিফিশিয়ারি লিস্ট, এসে কি করবে স্টেট চুজ করে নেবে। স্টেট চুজ করার পরে সাব ডিস্ট্রিক্ট চুজ করার পরে তোমার তারপরে ভিলেজ চুজ করে নেবে। ভিলেজ চুজ করে নেওয়ার পরে এই যে গেট রিপোর্ট করে দিলে তোমার ডিটেলস কিন্তু তোমার সামনে চলে আসবে। এভাবে করে কিন্তু তোমরা নিজেদের স্ট্যাটাসটা মানে কে কোন ডিস্ট্রিক্ট থেকে টাকা পাচ্ছ তোমরা নিজের নাম